অনেক দিন হলো মায়ের হাতে পোলাও আর রোস্ট খাই না, এরকম মনে হচ্ছিল। তাই দেরি না করেই চলে গেলাম বাবার বাড়ি। আবার এদিকে কিন্তু সামনে রোজাও চলে আসছে, এই কারণে আর দেরি করিনি। বরাবরের মতো এবারও দেরি হয়ে গিয়েছে বাসায় যেতে যেতে। আর বাসায় গিয়ে মায়ের হাতে মজাদার রোস্ট দিয়ে আগে পোলাওটা খেয়ে নিলাম। এখন কম বেশ সব এলাকাতেই গ্যাসের সমস্যা, কি যে একটা অবস্থা। সকালবেলা মাকে ফোন দিয়েছিলাম যে কি করো, এদিকে দেখলাম যে গ্যাস নাই। মা খুব কষ্ট করে রাইস কুকারে রান্না করেছে, যেহেতু মেয়েও আবদার করেছিল। বাসাও পুরো ফাঁকা ছিল, বাসায় যে ভাইয়ের ছেলে মেয়েদেরও পাইনি, কারণ ওরা নানুর বাসায় গিয়েছে বেড়াতে। ওদেরও আসার কথা ছিল, 2 দিন ধরে নাকি বলতেছে আসবে আসবে, কিন্তু এখনো আসেনি। এরপর এদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু দই খেলাম, দইটা অনেক বেশি মজা ছিল। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখি বিকেল দিকে চলে আসছে ভাইয়ের ছেলে মেয়েরা। এরপর ওদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম, সবাই মিলে একসাথে কথাবার্তা বললাম। আর এদিকে আম্মু আমার জন্য চিতই পিঠা ভিজিয়ে রেখেছিল, অনেক বেশি মজা হয়েছিল। চিতই পিঠা খেয়ে এসেছি, আবার আম্মুর সাথে ব্যাগে করে দিয়ে দিয়েছিল। মায়েরা বুঝি এরকমই হয়, তাই না? আল্লাহ পৃথিবীর সকল মাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। এই তো এদিকে পিঠা খাচ্ছিলাম আর আব্বু আম্মুর সাথে একটু গল্প করছিলাম। এরপরে রেডি হয়ে গিয়েছি, বাসায় চলে আসবো। আর এদিকে আসার আগে তো আমার ভাইয়ের ছেলে প্রচুর পরিমাণে কান্না করছিল। সেও হেলমেট পরে পুরো রেডি হয়ে গিয়েছিল আমার সাথে চলে আসবে। ভাইয়ের ছেলে মেয়েগুলো বুঝি এমনই হয়, তাই না? ফুফুদের জন্য